আচ্ছা, কোন শ্বসনে 38 অণু এটিপি তৈরি হয়? ইস্ট তো কি তৈরি করে? আর পেশিতে যে ব্যথা হয় সেটার আসল কারণ কি? উত্তর না জানলে এই ভিডিও সম্পূর্ণ তোমার জন্য। কারণ আগামী ৩ মিনিটে আমরা কি রেসপিরেশন চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মুখস্থ নয়, এমনভাবে পড়বো যাতে মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? তো প্রথমেই জানতে হবে কি না রেসপিরেশন বা শ্বসন কি? রেসপিরেশন হলো এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে খাদ্য সঞ্চিত শক্তি এটিপি আকারে মুক্ত হয়। তো মনে রাখতে হবে কি শ্বসন কি না খাদ্যের ভাঙন প্লাস শক্তি উৎপাদন। আচ্ছা, প্রথমেই আসে আমাদের কিনা এরোবিক রেসপিরেশন বা সবাত শোষণ। দেখো এরো মানে কি, এখানে অক্সিজেন, অর্থাৎ এখানে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ জারিত হয়। কি করে না গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল এবং এনার্জি তৈরি করে। ঠিক আছে, এই এনার্জিটা কি না এটিপি। এটিপি কত অণু এখানে তৈরি হয় না 36 থেকে 38 অণু এটিপি আমাদের এখানে তৈরি হয়। ঠিক আছে, এই এরোবিক রেসপিরেশনে। আর এটি কোথায় হয়? এই এরোবিক রেসপিরেশনটা হয় মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তো এটি সব থেকে বেশি শক্তি উৎপন্ন করে। তো মনে রাখবে কি না এখানে অক্সিজেন আছে সেই জন্যই এটিপি বেশি। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের না অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শোষণ। এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, গ্লুকোজ এখানে আংশিকভাবে ভেঙে কম শক্তি উৎপন্ন করে। এখানে কত অণু এটিপি উৎপন্ন হয় না মাত্র 2 অণু এটিপি এখানে উৎপন্ন হয়। এটি কোথায় হয়? এটি সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, তো এখানে অক্সিজেন নেই, অক্সিজেনের অনুপস্থিতিতে হচ্ছে, তাই এটিপি এখানে 2 অণু তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? এরপরে আসে আমাদের কি না অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন এটি এক ধরনের কি না অ্যানারোবিক রেসপিরেশন। এটি কোথায় ঘটে? এটি ইস্টের মধ্যে ঘটে। কি তৈরি হয় এখানে? এই ইস্টের মধ্যে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ফলে উৎপন্ন হয় কিনা ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, গ্লুকোজ এখানে ভেঙে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, এই যে ব্রেড, তারপরে হচ্ছে বিয়ার, তারপরে হচ্ছে ওয়াইন তৈরিতে কি ব্যবহৃত হয়? এই ব্রেড, বিয়ার, ওয়াইন তৈরিতে ইস্ট ব্যবহৃত হয়। এই ইস্ট এটা আবিষ্কার করে কে করেছিল? লুই পাস্তুর। এই যে আমাদের হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন প্রক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমে দেন। তাহলে কে দেন এটা? এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন এইটার যে প্রক্রিয়াটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কে দেন? আমাদের লুই পাস্তুর। ঠিক আছে, এরপর আমাদের কি আছে না ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন কি, যে মানুষের যে পেশি রয়েছে সেই পেশিতে যখন কি হয় অক্সিজেনের ঘাটতি হয়, যেমন কি না দৌড়ানোর সময়, ভারী ব্যায়ামের সময়, সেই সময় কি হয় আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড এবং 2 অণু এটিপি তৈরি হয়। গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছে সেইখানে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড এবং এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে, তো পেশিতে এই যে ল্যাকটিক অ্যাসিড জমছে, এই ল্যাকটিক অ্যাসিড জমার ফলে কি আমাদের মাসেল ফ্যাটিক বা পেশিতে ব্যথা অনুভূত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, কিছু ওয়ান লাইনার কোশ্চেন আছে, সেগুলো আমরা এবার দেখে নেবো। কি না এরোবিক রেসপিরেশন কোথায় হয়? এরোবিক রেসপিরেশন হয় মাইটোকন্ড্রিয়াতে। অ্যানারোবিক রেসপিরেশন কোথায় হয়? অ্যানারোবিক রেসপিরেশন হয় সাইটোপ্লাজমে। আচ্ছা, এরোবিক রেসপিরেশনে কত অণু এটিপি তৈরি হয়? 36 থেকে 38 অণু। আচ্ছা, অ্যানারোবিক রেসপিরেশনে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়। আচ্ছা, অ্যালকোহলিক ফার্মেন্টেশনে কোন জীব জড়িত? অ্যালকোহলিক ফার্মেন্টেশনে ইস্ট জড়িত। ঠিক আছে, মাসেল ফ্যাটিক এর কারণ কি, বা আমাদের মাসেলে যে ব্যথা হয় সেই ব্যথার কারণ কি না ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা ফার্মেন্টেশনের জনক কে? ফার্মেন্টেশনের জনক হচ্ছে লুই পাস্তুর। ঠিক আছে, এবার আমরা কিছু 10 সেকেন্ডের মধ্যে রিভিশন করে নেবো। আচ্ছা, অক্সিজেন আছে। অক্সিজেন আছে মানে কি এরোবিক রেসপিরেশন, এখানে কত অণু এটিপি তৈরি হচ্ছে না 36 থেকে 38 অণু এটিপি তৈরি হচ্ছে। অক্সিজেন নেই মানে কি না অ্যানারোবিক রেসপিরেশন, এখানে কত অণু এটিপি তৈরি হচ্ছে? 2 অণু এটিপি তৈরি হচ্ছে। ইস্টের মধ্যে কি হচ্ছে না অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, মাসেলস বা মাসেল পেনের জন্য সেখানে কি হচ্ছে না ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর মাইটোকন্ড্রিয়া কি পাওয়ার হাউস অফ দ্য সেল। তো এই 5টা পয়েন্ট মনে থাকলে তোমাদের কি ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, এসএসসি, আরআরবি, পিএসসি, রেলওয়ে, নিট, ঠিক আছে, প্রায় সমস্ত কম্পিটিটিভ এক্সামেই এই রেসপিরেশন চ্যাপ্টার কভার হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভালো লাগলে ভিডিওটি লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।